আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা 2022-23 শিক্ষাবর্ষের ইংলিশ কোশ্চেন সলভ করব। আমরা শুরু করি। প্রথম কোশ্চেনে বলেছে, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, ইন হুজ পোয়েম ডাজ দিস লাইন অকার। কথাটির অর্থ হচ্ছে যে এই যে কবিতার লাইন আছে, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, এটি কার কবিতার অংশ? এর ভিতরে হচ্ছে D.H. লরেন্স, অর্থাৎ ডেভিড হার্বার্ট লরেন্স। কবিতাটির নাম হচ্ছে ড্রিমস, যার লেখক ডেভিড হার্বার্ট লরেন্স। এখানে ড্রিমস কবিতা দেওয়া আছে, তোমরা ভিডিওটি পজ করে কবিতা পড়তে পারো। সেকেন্ড কোশ্চেনে বলেছে, হুইচ ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট কথাটার অর্থ হচ্ছে ধনী। সো এর বিপরীত শব্দ কি? অবশ্যই গরিব হবে। দেখো, ওয়েলথি, ওয়েলথি কথাটার অর্থ হচ্ছে সম্পদশালী বা ধনী, তো এটা সিনোনিয়াম। মিজারলি কথাটার অর্থ হচ্ছে কৃপণ। কশাস কথাটির অর্থ হচ্ছে সতর্ক। অ্যান্ড পুর মানে গরিব, তো আমাদের উত্তর ডি, পুর। তো দেখো, এখানে আমি কিছু সিনোনিম দিয়ে রেখেছি। অ্যাফ্লুয়েন্ট কথাটার অর্থ হচ্ছে ধনী বা সম্পদশালী, যার সিনোনিম হচ্ছে ওয়েলথি। মিজারলি মানে কৃপণ, যার সিনোনিম হচ্ছে স্টিনজি। কশাস মানে সতর্ক, যার সিনোনিম হচ্ছে কেয়ারফুল। অ্যান্ড পুর মানে গরিব, যার সিনোনিম হচ্ছে নিডি। এগুলো তোমাদের কাজে লাগতে পারে। কোশ্চেন 3, হুইচ ওয়ার্ড ডাজ নট হ্যাভ ভার্ব ফর্ম। দেখো, সরো, অ্যাঙ্গার, হেট এগুলো ভার্ব হিসেবে ইউজ করা যায়, কিন্তু ফেম ভার্ব হিসেবে ইউজ করা হয় না। তো আমাদের উত্তর ফেম। কোশ্চেন 4, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হ্যাড এ গ্রেট ফিল ফর ল্যাঙ্গুয়েজ। এখানে ফিল কি? তো দেখো, হ্যাড এ এটা ভার্ব, অ্যান্ড দেন এ আর্টিকেল, অ্যান্ড এরপরে গ্রেড অ্যাডজেক্টিভ, ফিল। তো ফিলটা কি? ফিলটা হচ্ছে নাউন। কিভাবে নাউন? আমি তোমাদের একটা ফরমেশন এখন দেখাবো। দেখো, ফরমেশনটা কি? আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। এটা অনেক বড় একটা ফরমেশন, বাট তোমরা যদি একবার এটা ধরতে পারো কিভাবে হচ্ছে, তাহলে ইজিলি বুঝে যাবে। তো দেখো, আমাদের এই যে ভার্বের আগের অংশটুকু, আগের অংশটুকু পুরোটাই আমাদের সাবজেক্ট। তো সাবজেক্ট শুধু নাউন হতে পারে, অথবা আর্টিকেল প্লাস নাউন হতে পারে, অথবা দেখো সাবজেক্ট কিভাবে হতে পারে, সাবজেক্ট আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এভাবে একটা আমাদের এভাবে আমাদের একটি সাবজেক্ট হতে পারে। অথবা দেখো, শুধুমাত্র আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এভাবে হতে পারে। আর্টিকেল প্লাস নাউন এভাবে আমাদের হতে পারে একটা সাবজেক্ট, অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন এভাবে আমাদের একটি সাবজেক্ট হতে পারে। তো এখানে যে যতগুলো দেওয়া আছে সবগুলা কিন্তু আমাদের কম্পালসরি না, বাট আমাদের সিকোয়েন্সটা এভাবে হবে। আগে আর্টিকেল যদি বসে, আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সবগুলা যদি বসে, তাহলে আমাদের এই সিকোয়েন্সে যাবে। এন্ড দেন ভার্বের পরে একটা প্রিপোজিশন বসতে পারে, নাও বসতে পারে, বাট যদি বসে তাহলে এই সিকোয়েন্সে যাবে, ভার্বের পরেই বসবে। দেন আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন এই সিকোয়েন্সে যাবে। এখান থেকে মাঝে একটা দুইটা আমাদের পার্টস অফ স্পিচ না থাকলেও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। এন্ড সবার শেষে যদি আমরা এক্সটেনশন দিতে চাই, সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে থাকে। তো আমি যদি একটা এক্সাম্পল দেই, এ ভেরি টল বয় র্যান অন এ নিউলি কনস্ট্রাক্টেড রোড উইথ ফ্রেন্ডস। আমি চাইলে কিন্তু ভেরি টল কথাটা বাদ দিতে পারি, বাট আমি যেহেতু ভেরি কি, ভেরি হচ্ছে অ্যাডভার্ব এবং টল কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের সিকোয়েন্সটা হচ্ছে কি আর্টিকেলের পরে নাউনের আগে। তো আমি চাইলে এটা বাদ দিতে পারি, আর যদি বসে তাহলে এই সিকোয়েন্সে বসবে। এ বয় হিসেবেও লেখা যায়। র্যান এটা আমাদের ভার্ব, দেন অন এ নিউলি কনস্ট্রাক্টেড রোড। আমি চাইলে কিন্তু নিউলি কনস্ট্রাক্টেড কথাটা বাদ দিতে পারি। বাট নিউলি কি, নিউলি হচ্ছে একটা অ্যাডভার্ব এবং কনস্ট্রাক্টেড অ্যাডজেক্টিভ। এটা কার আগে বসবে? নাউনের আগে বসবে এবং কি আর্টিকেলের পরে বসবে। আমি চাইলে কথা এটা বাদ দিতে পারি, বাট যদি বসাই তাহলে আমার এই সিকোয়েন্সে বসবে। উইথ ফ্রেন্ডস, তাহলে উইথ ফ্রেন্ডস কি আমার একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তোমরা এই ফরমেশনটা মনে রাখো, দেখবো তোমরা এই টাইপের পার্টস অফ স্পিচ টাইপের প্রায় সবগুলো কোশ্চেনই সলভ করতে পারতেছো। কোশ্চেন 5, ইন অর্ডার টু ড্যাশ ইন লাইফ ওয়ান হ্যাজ টু ওয়ার্ক হার্ড। তো ইন অর্ডার টু তার মানে এখানে কি হবে? এখানে V1 হবে। তো এখানে আমাদের V1 কি? সাকসিড। দেখো, সাকসিড হচ্ছে ভার্ব, অ্যান্ড সাকসেসফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাকসেস এটা হচ্ছে নাউন, অ্যান্ড সাকসেসফুলি এটা হচ্ছে অ্যাডভার্ব। তো দেখো, ইন অর্ডার টু থাকলে V1 বসে। সাকসিড এটা হচ্ছে ভার্ব, এর কথার অর্থ হচ্ছে সফল হওয়া। সাকসেসফুল কথাটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে সফল। সাকসেস নাউন, এটার অর্থ হচ্ছে সফলতা, অ্যান্ড সাকসেসফুলি অ্যাডভার্ব, যার মানে হচ্ছে সফলভাবে। কোশ্চেন 6, দ্য ম্যানেজার টুগেদার উইথ 10 মেম্বার্স ড্যাশ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। তো দেখো, এখানে কি বলছে? এখানে আমাদের ভার্ব বসাইতে হবে। তো খেয়াল করো, দ্য ম্যানেজার টুগেদার উইথ, দেখো এখানে আমাদের প্রিপোজিশন আছে। প্রিপোজিশনের আগের যে আমাদের
সাবজেক্টটি আছে, এটি সিঙ্গুলার ফর্মে আছে, তো আমাদের ভার্বটা কি হবে, অবশ্যই সিঙ্গুলার হবে। তো এখানে কি হবে, এখানে হবে ওয়াজ। কারণ ইজ কেন হবে না, ইজ হবে না কারণ এখানে বলেছে লাস্ট মিটিং, মানে এটা পাস্ট টেন্স, তার উত্তর উত্তর হচ্ছে ওয়াজ। তো তোমরা এই ধরনের যদি কোশ্চেন আসে খেয়াল করবা যে প্রিপোজিশনের আগে যে শব্দটি থাকবে সেটার নাম্বার, যে নাম্বার হয় সেই নাম্বার অনুযায়ী ভার্বের নাম্বার নির্ধারণ করা হবে। ওকে, কোশ্চেন 7, সিলেক্ট দ্য পেয়ার ম্যাচিং এনভায়রনমেন্ট পলিউশন। আচ্ছা, এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, পলিউশন মানে দূষণ। তো এটার সাথে এখানে রিলেটেড হচ্ছে রিভার ইরোশন, মানে নদী ভাঙন, পরিবেশ দূষণ, নদী ভাঙন। ওকে, সো দেখো এনভায়রনমেন্ট এর সাথে পরিবেশ দূষণ যেহেতু দেওয়া আছে, and তাহলে কি হবে, রিভার ইরোশন, নদী ভাঙন। কোশ্চেন 8, everyone performed in the event but নিশাদ, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ বাট। দেখো তাহলে আমাদের আগের ফর্মেটটা একটু আগে যেটা আমি তোমাকে শিখাইছি 4 নাম্বার কোশ্চেনে, সেটা এখন আমাদের এখানে চলে আসবে। দেখো এভরিওয়ান, এটা কি, এভরিওয়ান হচ্ছে নাউন, এন্ড এরপরে দেখো ভার্ব দেওয়া আছে, এরপর প্রিপোজিশন দেওয়া আছে, আর্টিকেল দেওয়া আছে, ইভেন্ট এটা হচ্ছে নাউন, এন্ড বাট। তাহলে আমাদের এই ফর্মেটটা আমরা একটু দেখি। ফর্মেটটা কিরকম ছিল যে আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাম। চাইলে আমরা এগুলো অ্যাডও হইতে পারে, নাও হতে পারে। যদি অ্যাড না হয় তাহলে থাকবে না, মানে যদি এগুলো ইউজ করা না হয় তাহলে থাকবে না, আর যদি থাকে ইউজ করা হয় তাহলে থাকবে। ওকে, তো দেখো আমরা সরাসরি নাউন থেকে শুরু করছি, বা আমরা অ্যাডজেক্টিভ প্লাস নাউন হিসেবে শুরু করা যেত, অথবা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অথবা আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এইভাবে শুরু করা যেত। ওকে, এরপর কি আছে দেখো, এরপরে ভার্ব আছে, এন্ড দেন আমি কি বলছিলাম যে প্রিপোজিশন থাকবে। এই যে প্রিপোজিশন চলে আসছে, এন্ড দেন কি আছে, আমাদের আর্টিকেল আছে, আর্টিকেল আছে। এরপর দেখো আমাদের অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ নাই, থাকলে এর মাঝে বসতো আর্টিকেল এবং নাউনের মাঝে বসতো, যেহেতু নাই তাহলে দরকার নেই। এরপর আমাদের কি নাউন বসতেছে, নাউন বসার পর কি বসছে দেখো, এরপর আমি বলছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে, তার মানে অবশ্যই অবশ্যই এই বাট কি হবে, প্রিপোজিশন হবে। এই বাট কি, বাট অবশ্যই প্রিপোজিশন। দেখো আমি ফরম্যাটটা যেখানে আবার লিখে দিয়েছি, এই ফরম্যাটে থাকে নরমালি সবকিছু, এই ফরম্যাটে সবকিছু থাকে নরমালি। তাহলে এখানে দেখো কোন কোন টার্মটা আমরা ইউজ করছি, আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব আমরা কিন্তু ইউজ করিনি। তারপরে আমরা নাউন প্লাস ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস আর্টিকেল অংশটুকু ইউজ করেছি, এন্ড এরপর আবার কিন্তু আমাদের অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অংশটুকু নাই। দেন নাউন প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। এই যে এখানে যদি নাউনের পর প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হয়, তার মানে বাট অবশ্যই প্রিপোজিশন। তোমরা এই ফরম্যাটটা মনে রাখো, তোমরা এই টাইপের পার্টস অফ স্পিচ টাইপের যে কোনো প্রবলেম সলভ করতে পারবে ইনশাআল্লাহ। ইভেন তোমরা ভার্বও সলভ করতে পারবা, এমনকি তোমরা চাইলে সাফিক্স প্রিফিক্সও সলভ করতে পারবা, এই টাইপ যদি ফলো করো, এই ফরম্যাটটা যদি ফলো করো। কোশ্চেন 9, হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি। এটা উত্তর হচ্ছে এটিকুয়েট, যার অর্থ হচ্ছে শিষ্টাচার বা ভদ্রতা। তো এটিকুয়েট যার অর্থ হচ্ছে শিষ্টাচার বা ভদ্রতা, এটা স্পেলিংটা দেখে নাও, এটা বারবার আসে। লাস্ট কোশ্চেন, দ্য গ্রাস ইজ ওয়েট মানে কি, ঘাস ভেজা। ইট ড্যাশ লাস্ট নাইট, তাহলে এটা উত্তর কি হবে, এটা উত্তর হবে মাস্ট হ্যাভ রেন্ট লাস্ট নাইট। কেন মাস্ট হ্যাভ রেন্ট লাস্ট নাইট হবে, তো এটার কারণ হচ্ছে আমরা এই দ্য গ্রাস ইজ ওয়েট, তাহলে দেখো ইজ আছে, ঘাস এখন ভেজা। এখন তাহলে আমি এই ভেজা অবস্থা দেখে আমি কাল রাতের কোনো একটা ঘটনা প্রেডিক্ট করতে চাচ্ছি। তাহলে আমি যদি বর্তমান কোনো একটি আলামত বা কোনো একটা ইনফরমেশন দেখে আমি যদি আগের কোনো ঘটনার প্রেডিক্ট করতে চাই, তাহলে সেখানে আমরা মাস্ট হ্যাভ প্লাস ভি3 এই ফরম্যাটটা ইউজ করি। তো এটা দেখে রাখো, বর্তমানে কোনো অবস্থা দেখে অতীত ঘটনা বা ঘটা কোনো কাজ সম্পর্কে জানা গেলে মাস্ট হ্যাভ প্লাস ভি3 ইউজ করা হয়। তো আজকে এই পর্যন্ত, আশা করি ক্লাসটি ভালো লেগেছে। এরকম আরো ক্লাস পেতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।